এখন যে বর্তমানে দাম চলছে, হিমঘর খোলা হলে মনে হচ্ছে দাম একটু বৃদ্ধি পাবে। হিমঘর খোলা হলে তখন দাম বাড়তে পারে। আলু আছে তাদেরকে বলবো আপনারা সরকারকে আলু কেনার জন্য অনুরোধ করুন, সরকার আলু কিনুক এবং সরকারকে আলু বিক্রি করুক। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। সম্প্রতি আমাদের চ্যানেলের মুখোমুখি হলেন বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দীনবন্ধু মণ্ডল ও মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। এক টিকিটে দুই সিনেমা দেখার মতো, চলুন এক ভিডিওতে দুই জেলার আলুর খবর জেনে নিই রাজ্যের দুই জেলার ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের থেকে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলার আলুর দাম ও চাষের ব্যাপারে বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দীনবন্ধু মণ্ডল ও মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ কি বলছেন, চলুন এক্সক্লুসিভলি শুনে নেওয়া যাক। প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দীনবন্ধুবাবু নমস্কার। নমস্কার। দীনবন্ধুবাবু, প্রথমে আপনাকে স্বাগত জানাই। তো আপনাদের যে জেলা বীরভূম জেলা, সাঁইথিয়া একটি বড় মোকাম, কাঁচা আলুর কিরকম বাজার যাচ্ছে বর্তমানে? বর্তমানে কাঁচা আলু বাজার যেগুলো পয়েন্টে বলা হয় সেগুলো মোটামুটি ওই 280 থেকে 90 এর ভিতর পয়েন্ট লোডিং দাম। পয়েন্ট লোডিং। কোন প্রজাতির এটা? এটা হাইব্রিড, বিশেষ করে পোগ্রাস প্রজাতি। পোগরা ছাড়া আর কি কি আলু বর্তমানে উঠছে কাঁচা? এখন সেভাবে না, এখন এই কাঁচা যেটা আছে সেটা পোগ্রাসটা ওঠে। এর পরবর্তী ক্ষেত্রে হিমঘর যখন খোলা হবে তখন বাকি বিশেষ করে 49, 92 যেটা আমরা বলি বেশি চাহিদা, সেই আলুটা এবং জ্যোতি, এসব আলুগুলো হিমঘর খোলার পরে হবে। আপনাদের বীরভূম জেলায় কত শতকে বিঘা? কত শতকে? 20 শতকে কত? 40 শতক। 40 শতকে বিঘা। 40 শতকে বিঘা। মোটামুটি ফলন কিরকম হচ্ছে? ফলন ভালো, মোটামুটি ভালো বলতে গেলে 6 প্যাকেট 7 প্যাকেট, যদিও যেগুলো অ্যাডভান্স চাষ সেইগুলো হয়তো উঠছে। লোডিং পিরিয়ডের যে আলু, সেই আলুটা এখন হয়তো ওঠে নাই, তবু মোটামুটি 5 প্যাকেট 6 প্যাকেটের নিচে নয়। মানে কাঁচা আলু 6 প্যাকেট গড় করে হচ্ছে। 6 প্যাকেট 5 মোটা দানা, মোটা দানা। খারাপ না। এখন কাঁচা আলু আপনাদের জেলার কোথায় কোথায় বিক্রি হচ্ছে? এখন কাঁচা আলু বিশেষ করে বলতে গেলে আমাদের বীরভূমে কাঁচা আলু যে খুব বেশি পরিমাণে হয় তা কিন্তু নয়। পার্শ্ববর্তী জেলা যে মুর্শিদাবাদ আছে, সেই মুর্শিদাবাদের ডাকবাংলা আছে, ডাকবাংলা থেকে বেশিরভাগ এই কাঁচা আলুটা আমদানি হয়। আর আমাদের বীরভূমের মধ্যে কিছু কিছু এরিয়া আছে, কিছুটা পরিমাণ হয়তো আসে, এবং হয়তো আমাদের সাঁইথিয়া বেল্ট এবং রামপুরহাট সিউড়ি লোকাল যেসব বেলগুলো আছে সেসব ক্ষেত্রে শহরের মধ্যেই বীরভূমের মধ্যে যায়। আচ্ছা, ভিন রাজ্যের চাহিদা কেমন আছে? না, মোটেই না, মোটেই নাই, খুব নেই। ভালো না। না কেন 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 নেই সে বিষয়ে তো অনেকটা বলা যায় কি কারণে নেই, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য বছরে যে চাহিদা থাকে সেই তুলনামূলক 2026 সালে চাহিদা কিন্তু অনেকটাই কম। আপনাদের জেলা এবছর আলু রাখার ক্যাপাসিটি কত ব্যাগ হতে চলেছে? মোটামুটি 45 লক্ষ প্যাকেটের মতো। গত বছর থেকে কি বেড়েছে? হ্যাঁ, 41 মতো ছিল, 40 প্লাস ছিল। সেটা এবারে একটা বড় হিমঘর ওপেন হয়েছে এবং সেই হিমঘরে ধরে মোটামুটি 2026 সালে অ্যাপ্রক্স 45 লক্ষ ক্যাপাসিটি। মোট কটা হিমঘর আপনাদের? 18। আগে কি 17টা ছিল? 17টা ছিল। কোথায় হয়েছে, কি স্টোর? একটা রিতাকল স্টোর হয়েছে, এটা যেটা বহরা বলি, বড়া সাকিরা পার বড়া। কত ক্যাপাসিটি তার? মোটামুটি 4 লাখের মতো। 4 লক্ষ। মানে এবছরে আলুটা লোড হবে ওখানে? হ্যাঁ, অবশ্যই। দীনবন্ধুবাবু, বছর বছর আলুর চাষ বাড়ছে, আলু রাখার ক্যাপাসিটি বাড়ছে, ঠাকুরের কৃপায় ফলনও বাড়ছে। আলুর দাম বৃদ্ধির জায়গাটা কতটা সুরক্ষিত রয়েছে বলে মনে হয়? এই বিষয়ে বলতে গেলে আমরা যেটা জানি, যেটা হচ্ছে প্রোডাকশন এবং তার চাহিদা, এর উপরে দাম নিয়ন্ত্রণ হয়। এবার যেভাবে আমদানি হচ্ছে, যেভাবে প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন যে খরচ হচ্ছে, সেই তুলনামূলকভাবে চাহিদাটা অলরেডি কমে যাচ্ছে। বিশেষ করে অন্যান্য রাজ্যে, আমাদের বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ লাগোয়া জেলা এবং এই জেলা থেকে যেটা মিনিমাম যে আলুটা বেশিরভাগ ঝাড়খণ্ডে কিছুটা অংশে এবং আমরা বিহারে কিছুটা অংশে যায়, কিন্তু আমাদের গুণগত মান অন্যান্য জেলার থেকে আমাদের বীরভূমে মুর্শিদাবাদের গুণগত মান দিক থেকে অনেকটাই কম। তো এখন কিন্তু সেই আলুটা তুলনামূলকভাবে যাচ্ছে না, চাহিদাও কিন্তু অলরেডি কমে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের আলুর দাম অটোমেটিক কমছে। আপনাদের জেলার চাষিরা যখন ধরুন জ্যোতি আলু বিক্রি করবে মাঠ থেকে, বা বিভিন্ন প্রজাতির যে স্টোর আলু বিক্রি করবে, মোটামুটি কত টাকা দাম পেতে পারে বলে মনে হচ্ছে মাঠে? এটা বলা তো খুব নিশ্চিত হয়ে যাবে না, তবু হয়তো অ্যাপ্রোচ বা অনুমানে বলা যেতে পারে। এখন যে বর্তমানে দাম চলছে, হিমঘর খোলা হলে
মনে হচ্ছে দাম একটু বৃদ্ধি পাবে। হিমঘর খোলা হলে তখন দাম বাড়তে পারে একটু। মোটামুটি অ্যাপ্রক্স কিরকম হতে পারে? 350, 40-50 টাকা এরকম মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে। খুলবে ওই দামে? হ্যাঁ মনে হচ্ছে। মাঠে দাম পেতে পারে? হ্যাঁ হ্যাঁ মোটামুটি। চাষ অন্যান্য বছরের তুলনায় আপনার জেলা বীরভূম জেলায় কতটা বৃদ্ধি পেয়েছে? চাষ খুব বেশি একটা বৃদ্ধি পায়নি, কিন্তু আলু যেহেতু উন্নত মানের বীজ বপন করার জন্য এবং উন্নত মানে আজ আবহাওয়া অনুকূল এই টাকার জন্য যে চাষটা হয়েছে কোনো ক্ষয়ক্ষতি নেই। তার পরিপ্রেক্ষিতে আলু কিন্তু কম হবে না কোথাও। 2025 থেকে 26 সালে আলু কোথাও কম হবে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আশিস বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। দীনবন্ধু বাবুর কাছে বীরভূম জেলার আলুর খবর নিলাম, আপনার কাছে একটু মুর্শিদাবাদের আলুর খবর নেই। বর্তমানে মুর্শিদাবাদের ডাকবাংলা বা অন্যান্য সারাউন্ডিং এরিয়াতে কাঁচা আলুর কিরকম বাজার রয়েছে? আজকে আমাদের পোগরাজ আলু উঠছে। পোগরাজ আলুর দাম আছে 270 থেকে 290 টাকার মধ্যে। চাষির দাম না পয়েন্ট লোড দাম? পয়েন্ট লোড। চাষি কিরকম দাম পাচ্ছে? চাষি দাম পাচ্ছে 250 থেকে 240 থেকে 250। মানে হিসাব করে দেখতে গেলে 4 টাকা 80 পয়সা থেকে 5 টাকা প্রতি কেজিতে চাষিরা দাম পাচ্ছে। জ্যোতি আলুর ক্ষেত্রে কতটা দাম পাওয়া দরকার? জ্যোতি আলুর ক্ষেত্রে দাম পাওয়া দরকার 450 টাকা। 450 টাকা মাঠে দাম হওয়া দরকার। মাঠের দাম হওয়া দরকার। যদি চাষির খানিকটা লাভ থাকে চাষ করে, তবে 450 টাকা দাম থাকা দরকার। আপনাদের জেলায় কত ক্যাপাসিটি এবছরে? আমাদের 12 লক্ষ প্যাকেটের ক্যাপাসিটি। নতুন কোন স্টোর হয়েছে বা চেম্বার বেড়েছে? হয়নি। চেম্বার বেড়েছে? না, বাড়েনি। যা ছিল তাই। কত লোড হবে মনে হচ্ছে? 12 লক্ষ তো লোড হবেই, আরো বাইরে আলু থেকে যেতে পারে। 8টা স্টোর। আপনাদের দুটো জেলাতেই, মুর্শিদাবাদ এবং বীরভূম, দুটোতেই কি ডাম্প আলু থাকে? মানে বাইরে আলু থাকে, স্টোরের বাইরে? যে স্টোরে মুর্শিদাবাদে থাকে না, বীরভূমে কিছুটা থাকে। ডাম্প আলু থাকে গাছতলায় বা ঘরে বাসতলায় থাকে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? রাজ্য সরকারের আলু আছে তাদেরকে বলবো, আপনারা সরকারকে আলু কেনার জন্য অনুরোধ করুন। সরকার আলু কিনুক এবং সরকারকে আলু বিক্রি করুক। এবছরে শোনা যাচ্ছে যে হয়তো আরো কিছুদিনের মধ্যে হয়তো সহায়ক মূল্যে আলু কেনার হয়তো ঘোষণা হতে পারে, হয়তো বিভিন্ন সূত্র মারফত বা আমরা বিভিন্ন পত্র পত্রিকাতে দেখতে পাচ্ছি। সেটা হলে কি কৃষকদের কিছুটা হেল্প হবে বলে মনে হয়? অবশ্যই অবশ্যই হবে।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।